তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবারেতে আস্তে আস্তে একে একে আমি মাছ ভেজে নেব। একটা একটা করে মাছ আমি দিচ্ছি কড়াইতে। আর এখানে আমি আমার শাশুড়ি মায়ের শেখানো একটা টেকনিক অ্যাপ্লাই করছি, খুন্তির ওপর মাছটা নিয়ে আস্তে করে ছেড়ে দেওয়া। তো তাতে আমার মাছ বেঁকে গেছে, সেই জন্য আমি দ্বিতীয়বার আর চেষ্টা করিনি। পরের মাছটা আমি নিজে থেকেই হাত দিয়ে দিয়েছি আবার। আসলে মাছ ভাজতে আমি প্রচণ্ড ভয় পাই, কারণ তেল ছিটে আসে। আমার সঙ্গে অনেকবার এমন হয়েও গেছে। এখানে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে দুপিটি, আর একে একে আমি এই মাছগুলোও ভাজবো। তো এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, কারণ এরপরে আরও মাছ ভাজতে হবে। আমার সবথেকে লাইফের টাফ কাজ যেটা মনে হয় সেটাই। এবার কড়াইতে মাছ ভাজার তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর আলুগুলো দিয়ে নিয়েছি। এগুলোকে আমি লাল লাল ভাজা হওয়া অবধি ভাজতে থাকবো। আমার এখানে আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আমার মশলাটা প্রিপেয়ার করে নেব। এখানে মিক্সিতে আমি দিয়ে নিয়েছি গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, টমেটো। এবার এটাকে পেস্ট করা হবে। তো এবার পেস্ট করা মশলাটাকে আমি আলুর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে কষাবো যতক্ষণ না এটা তেল ছাড়ছে। তো আর এর মধ্যে আমি একটু লবণ আর হলুদ অ্যাড করে দেব। মশলার ওপর থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি জল, মানে ঝোল করার জন্য। এবার জলটা ফুটুক, তারপর আমি এর মধ্যে মাছ অ্যাড করব। তো জলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে মাছ দিয়ে নিলাম। মাছটা দিয়ে একটু ফোটাবো যাতে মাছের ভিতরেও ঝোলটা ঢোকে। আর তারপরে আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব, আর রেডি হয়ে যাবে আমার রুই মাছের পাতলা ঝোল আলু দিয়ে।